আমার চুলের রহস্য, আমার চুল কীভাবে এত বড়, এত সিল্কি এবং এত গ্লেসি, আমার চুলের গোড়া কীভাবে মজবুত। আপনার চুলের গোড়া যদি মজবুত থাকে আপনার এমনিতেই হেয়ার ফল হবে না। তো আজকে সেই সিক্রেটটা আমি রিভিল করে দিব। আমি যেই তেলটা মাথায় ইউজ করে থাকি সেটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে চুলা একটা পাতিল নিয়ে নিছি। অবশ্যই গরম পানির করা হয় এই টাইপের পাতিল নেবেন, তরকারির পাতিল নেবেন না। এটার মধ্যে সম্পূর্ণ নারিকেল তেল দিয়ে দিব। নারিকেল তেলের মধ্যে আমি অ্যাড করব কালো জিরা, তিল, পেঁয়াজ আর তেজপাতা। এই জিনিসগুলো আমার চুলে স্যুট করে তাই আমি দিয়েছি। যেহেতু তেলের পরিমাণ কম তাই এই জিনিসগুলোর পরিমাণও আমি কম রেখেছি। এখন দিয়ে দিব হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরা আমাদের চুল আর স্কিনের জন্য যে এত উপকারী। অ্যালোভেরা দেওয়াতে আমার চুলটা সিল্কি হবে, শাইনি হবে, গ্লসি হবে। অ্যান্ড অ্যালোভেরা দেওয়াতে কিন্তু আমার চুলের গোড়াটা মজবুতও হবে এবং আগা ফাটার যে সমস্যা সেটাও দূর হবে। অ্যালোভেরাটা দিয়ে একটু দলা পেকে যাবে, সেটা সুন্দর করে আপনারা ভেঙে নেবেন। আর এখানে হচ্ছে আমি 20 মিনিটের মতো জাল দিয়েছি। দেখেন আমার তেলের কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। একদম কম আঁচে জাল দিতে হবে, প্রায় 2-2.5 ঘন্টা জাল দিতে হবে। কিন্তু মশলাগুলোকে পুরানো যাবে না, মশলাগুলো ব্রাউন কালার হবে, এমন অবস্থায় নামিয়ে ফেলতে হবে। আমার ঘরে একটা কাচের ডিব্বা ছিল, আমি বোতল পাই নাই, সো এই আচারের কাচের ডিব্বাতে আমি সংরক্ষণ করছি। আপনারা অবশ্যই কাচের ডিব্বা সংরক্ষণ করবেন।